পিচের প্রলেপ আজও পড়েনি। এবড়োখেবড়ো রাস্তাই একমাত্র ভরসা। বছর ঘুরেছে, হাত বদল হয়ে শাসকের দায়িত্বে ১৩ বছর ধরে তৃণমূল বসেছে। বাম আমলের রংচটা ভাঙাচোরা রাস্তাটার ছবি বদলায়নি আজও। ভোটের আগে প্রতিশ্রুতি আর ঝুলি ভর্তি আশ্বাস নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে দরবার করলেও রাস্তা, জল, আলোর মতো ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। মুর্শিদাবাদের ছবিটাও সেরকমই। জলঙ্গির সাহেব রামপুরের সর্দারপাড়ার ঘটনা। পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ককে। কতদিন পর দিবেন রাস্তাটা, কতদিন পর দিবেন? হবে বলছে তো হবে। আমি কতদিন পর দিবেন? এবার আমি আসবো না, এবার আসবে কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে তারা মাল নেবে, মাল নেবে, আপনাদের সহযোগিতা চাইবে। প্রধান এমএলএ 4বার এসেছিল আগে, আমার কথা শুনে এমএলএ রেগে গেছে। আমি বললাম যে আপনি সিপিএম আমলে 2বার এসছেন আর এই তৃণমূলের আমলে 2বার এসলেন, রাস্তা করে দেবো বলে আপনি রাস্তা দেন। আমি বলেছি এর আগেও 4বার এসেছিল বিধায়ক, 2বার এসেছিল এর আগে, আর এই সিপিএম আমলে 2বার এসছে আর তৃণমূল আমলে 2বার এলো, টোটাল 4বার আসলো। তাহলে আসবেন তো আমাদের রাস্তা হয়নি। সমস্যা রাস্তাটা প্রয়োজন, বসার টাইমে চলতে পারিনি। এখন যে খাদ খুন্দুক আমরা ব্যবসাতে আসি, আমরা চলতে পারিনি শুধু আমরা এমন অবস্থা। হ্যাঁ, এই রাস্তাটা বিশাল প্রয়োজন। অসুবিধা খুব, এখানে গাড়ি ঘোড়া না তো, ওকে সরিয়ে রাস্তায় যেতে হবে। এখানে গাড়ি ঘোড়া কোনো গাড়ি ঘোড়া আসে না। বাইরে থাকা আত্মীয় স্বজনও রীতিমতো গ্রামে ঢুকতে ভয় পায়। এমনকি স্বাস্থ্য পরিষেবা পেতে ঘরের বাইরে পা রাখতে হয় ভয়ে ভয়ে। বৃষ্টির দিনগুলোতে কাদা মাটিতে ডুবে যায় রাস্তা। এখানে প্রায় আমি যতদিন থেকে জন্ম হয়েছি ততদিন থেকে এরকম রাস্তা। কারণ আমার মা একদিন অসুস্থ পড়েছিল, কান্নাকাটি করেও এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারিনি, কারণ বৃষ্টি হলে পুরো কাদা হেঁটুর উপরে উঠে যেত। তারপরে ভালো ভালো সম্বন্ধ আসছে আমাদের বাড়িতে, আমাদের পাড়ার, তারপরে বলতো যে ওদিককার দেশ ভালো না, রাস্তা ভালো না, জঙ্গল দেশ, কাদা, এরকম বলতো। এদিকে সিএনএর সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক। খুব নয় মানুষের না না কি এটা জানা মানুষ কি জানে? এটা সাংবাদিকদের কাজ না, এটা খুব না, এরা খুব করছে না। মানুষ কি তাহলে আপনাকে পেয়ে কি তাহলে ভুল? মানুষের প্রশ্ন কি ভুল? ওরা প্রশ্ন করছে তো খুব বলছে। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। 2 মাসের মধ্যে রাস্তা দেখার জন্য আমন্ত্রণ জানালাম। অনেক জায়গায়, যেমন জলঙ্গির অনেক জায়গায় প্রতিশ্রুতি মিলেছে, কাজ কিন্তু এখনো হলো না। যেমন একদিকে তোমাকে দিয়ে কাজ, তুমি কাজ করবে, কন্ট্রাক্টর টেন্ডার নেবা, কাজ একটা করছে, তখন তার টাকা, তার পয়সা, তার একটা বিল পাওয়া, অনেক কিছু বুঝে। এইভাবে প্রশ্ন করা ঠিক না। যাই বলো, সাংবাদিকরা এক জিনিস হবে, তুমি আলাদা প্রচার করবা, তুমি দেখাবার কতদিন মধ্যে হবে সেই কথাটা বলছে। সেটা তো প্রশ্নের মুখে পড়লেন মানুষের একটা। এর কতদিন মধ্যে জিজ্ঞাসা করা, এটা প্রশ্নের মুখে পড়লো। রাস্তাটা প্রশ্নের উত্তরে একগুচ্ছ আশ্বাস পেয়েছেন গ্রামের অবুঝ মানুষগুলো, কিন্তু আশ্বাসের ফল কি পাবেন তারা? শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দায় সরব বিরোধীরা। আর এই সত্য তুলে ধরার কারণে আজকে ওনার মাথা ব্যথা হয়েছে। এতদিন আপনারা কোথায় জিআর দিয়েছে, কোথায় একটা ত্রিপর দিয়েছে, সেটাকে হাইলাইট করে দেখিয়েছেন। সেদিন আপনাদেরকে ফুলের তোড়া দিয়েছে, বাহবা জানিয়েছে সাংবাদিকদের। এতদিন মানুষকে দিয়েছে, এখন সিএনএন কে বা মিডিয়াকে দেওয়ার চেষ্টা করছে। মানুষ ঘুরে পাল্টা জবাব দিতে শিখেছে। আগামী দিনে হুমকি টুমকি কোনো কাজে লাগবে না। শাসনকালে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন নেই। এখানে সম্পূর্ণরূপে গণতন্ত্র ভেঙে পড়েছে। যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরেও তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা আক্রমণ চালাচ্ছে, এমনকি তাদের নিচুতলার কর্মীরাও আক্রমণ হানছে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। বিধায়কের কথা মতো এবার 2 মাসের মধ্যেই কাটবে দুর্ভোগ, কিন্তু আদৌ আশ্বাস মতো কাজ হবে? পাকা রাস্তা পাবেন গ্রামের বাসিন্দারা? কেন রাস্তা, জলের মতো চাহিদা মেটাতে এতটা গড়িমসি? ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।